ভারতের উপর শুল্ক কমাতে বাধ্য হলো ইউএসএ। সুপার পাওয়ারে মোদির কাছে মাথা নত ট্রাম্পের। গত কয়েক বছর ধরেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল টানাপোড়েনের। আমেরিকা একাধিক ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল, আবার ভারতও পাল্টা শুল্ক আরোপ করেছিল আমেরিকার কৃষি ও শিল্প পণ্যে। এই ট্যারিফ ওয়ার এর মাঝেই শুক্রবার হোয়াইট হাউসের তরফে যে ফ্রেমওয়ার্ক প্রকাশ করা হলো তা কার্যত বরফ গলানোরই নামান্তর। যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই কাঠামো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এটিকে ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করা হয়েছে, যা বোঝায় দুই দেশই এই সমঝোতাকে শুধু অন্তর্বর্তী নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত এবং অংশীদারিত্বের ভিত্তি হিসেবে দেখছে। শুক্রবার হোয়াইট হাউসের তরফে প্রকাশ্যে আনা হলো ভারত আমেরিকা অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির একটি ফ্রেমওয়ার্ক, যা এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দিকে নতুন গতি সঞ্চার করল। উল্লেখ্য, এমন একটি সময়ে ভারত ও আমেরিকার মধ্যে এই ট্রেড ডিল সম্পন্ন হলো যখন উভয় দেশের মধ্যে শুল্ক যুদ্ধ চরমে উঠেছিল। দুই দেশের তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ও ভারত দ্রুত এই কাঠামো বাস্তবায়ন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পারস্পরিক উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার দিকে কাজ করবে। এই বিবৃতিতে এই চুক্তিকে ঐতিহাসিক মাইলফলক বলে অভিহিত করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক প্রকাশ করার সময় এক স্যান্ডেলে লেখেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির জন্য একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক প্রস্তুত করেছে। এটি ভারতীয় রপ্তানিকারকদের, বিশেষ করে এমএসএমই, কৃষক এবং জেলেদের জন্য $30 ট্রিলিয়ন বিশাল বাজারে দরজা খুলে দেবে। রপ্তানি বৃদ্ধি, নারী ও যুবকদের জন্য লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই ফ্রেমওয়ার্কের আওতায় আমেরিকা ভারতীয় পণ্যের উপর পারস্পরিক শুল্ক 18% নামিয়ে আনবে, যার ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলিতে বস্ত্র ও পোশাক, চামড়া ও পাদুকা, প্লাস্টিক ও রাবার পণ্য, জৈব রাসায়নিক, ঘর সাজানোর জিনিস, হস্তশিল্প এবং নির্বাচিত যন্ত্রপাতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় পণ্যগুলি আরও বেশি বাজার প্রবেশাধিকার পাবে। এছাড়াও জেনেরিক ফার্মাসিউটিক্যালস, রত্ন, পাথর ও হীরা এবং বিমানের উপাদান সহ বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে, যা ভারতের রপ্তানি প্রতিযোগিতা কমিয়ে এবং মেক ইন ইন্ডিয়াকে আরও শক্তিশালী করবে। সংবাদ সংস্থার রিপোর্ট মোতাবেক এই ফ্রেমওয়ার্কের আওতায় ভারত বাদাম, ফল, সোয়া তেল, ওয়াইন এবং অন্যান্য খাদ্যপণ্য সহ আমেরিকা শিল্প ও কৃষি পণ্যের উপর শুল্ক বাতিল করবে অথবা কমাবে। আমেরিকা বস্ত্র, পোশাক, রাসায়নিক কিংবা যন্ত্রপাতির মতো ভারতীয় পণ্যের উপর 25% থেকে বাড়িয়ে 18% পারস্পরিক শুল্ক আরোপ করবে। তাছাড়া আমেরিকা ভারতীয় বিমান এবং বিমানের যন্ত্রাংশের উপর শুল্ক সরিয়ে নিতে রাজি হয়েছে। অন্যদিকে ভারত অটো যন্ত্রাংশের উপর ও অগ্রাধিকার শুল্ক হার কোটা পাবে। ভারত এবং আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেকাংশেই বাড়বে বলে মনে করা হচ্ছে। হবে নতুন কর্মসংস্থান, এমনকি কৃষি ও এমএসএমইর বিরাট লাভ হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে একটি এক্স পোস্ট করেছেন মোদী। সেখানে তার দাবি, ভারত ও আমেরিকার জন্য দারুণ খবর। আমরা আমাদের দুই মহান দেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামোতে একমত হয়েছি। আমাদের দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এই কাঠামো আমাদের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, আস্থা এবং গতিশীলতা প্রতিফলিত করে। এটি ভারতের পরিশ্রমী কৃষক, উদ্যোক্তা, এমএসএমই, স্টার্টআপ, উদ্ভাবক, জেলে এবং আরও অনেকের জন্য নতুন সুযোগ খুলে দিয়ে মেক ইন ইন্ডিয়াকে শক্তিশালী করে। এটি নারী ও তরুণদের জন্য বৃহৎ পরিসরে কর্মসংস্থান তৈরি করবে।
এ বিষয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, নমস্কার, ট্রাম্প জিতে হাউডি মোদি হারে। যে যৌথ বিবৃতি জারি করা হয়েছে তা খুব বেশি বিস্তারিত নয়, তবে আমরা যে তথ্য সংগ্রহ করতে পেরেছি তাতে 5টি বিষয় খুব স্পষ্ট। প্রথমত, আমরা রাশিয়ান তেল কিনবো না, এবং যদি আমরা তা করি তাহলে আমাদের উপর 25% শুল্ক আরোপ করা হবে। দ্বিতীয়, আমরা আমেরিকার থেকে কৃষি আমদানির উপর আমদানি শুল্ক কমাবো অথবা অপসারণ করব। আমেরিকা থেকে আমাদের আমদানি প্রতি বছর 3 গুণ বৃদ্ধি পাবে। এর অর্থ হলো আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য যা উদ্বৃত্ত তা ঘাটতিতে পরিণত হবে। চতুর্থত, তথ্য প্রযুক্তি এবং পরিষেবা খাতের বিষয়ে কোনো উল্লেখ নেই। পঞ্চম, ভারতীয় পণ্যের উপর রপ্তানি শুল্ক বৃদ্ধি পাচ্ছে। জয়রাম রমেশ তিনি কি বলেছেন শুনব। देखिए, प्रधानमंत्री जो कुछ कहें, असली बात यह है, हकीकत यह है कि दोस्त दोस्त न रहा। नमस्ते ट्रंप जीते, हाउडी मोदी हारे। जो संयुक्त वक्तव्य आया है कल रात को और आज सुबह भारतीय समय के अनुसार, इसमें ज्यादा विस्तृत डिटेल्स नहीं दिए गए हैं, पर जो कुछ जानकारी दी गई है उससे स्पष्ट हो जाता है। 5 चीजें स्पष्ट हो जाती हैं। पहला, रूस से हम तेल नहीं खरीदेंगे, ये बिल्कुल साफ है। और अगर हम खरीदेंगे डायरेक्टली या इनडायरेक्टली, प्रत्यक्ष रूप से या अप्रत्यक्ष रूप से, हम पर जुर्माना लगाया जाएगा 25% का। ये अलग से एक वक्तव्य आया है कल व्हाइट हाउस का। दूसरा, हमने हमारी हम जो आयात करते हैं, कृषि उत्पादन जो आयात करते हैं, उस पर जो हम कर लगाते हैं, जो ड्यूटी लगाते हैं, वो हम घटाएंगे या हटाएंगे अमेरिका से आयात के लिए। यानी कि अमेरिकी किसान को हम फायदा पहुंचाएंगे, पर भारतीय किसान को नुकसान होगा। कौन कौन से चीज आएंगे, कौन कौन से उत्पादन आएंगे, इसका कोई विस्तृत जानकारी नहीं दी गई है, पर यह कहा गया है, साफ कहा गया, पहला बिंदु कहा गया है कि ड्यूटी हटाएंगे या घटाएंगे। इसका माने क्या है कि अमेरिकी किसान को फायदा पहुंचाएंगे और भारतीय किसान को हम नजरअंदाज करेंगे, उनको चोट पहुंचाएंगे। तीसरा जो हम कहते, अमेरिका कहता है और यह संयुक्त वक्तव्य कहता है, आज जो हम आयात करते हैं अमेरिका से, अगले 5 साल में हर साल आयात 3 गुना बढ़ेगा, भारत का 3 गुना बढ़ेगा। तो हम खरीदेंगे अमेरिका से, यानी कि जो आज व्यापार अधिशेष है वो व्यापार घाटे में बदल जाएगा। आज व्यापार अधिशेष होता है भारत का, अमेरिका के जो हमारे व्यापार संबंध है उसमें हमारा अधिशेष है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।